নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের 2024 সালে আসতে চলেছে বিরাট বড় খুশির খবর। আপনারা জানেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রত্যেকটি কৃষককে বছরে 3টা কিস্তিতে 2000 টাকা করে সর্বমোট 6000 টাকা মাননীয় প্রধানমন্ত্রী উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকেন। তো এবার থেকে অর্থাৎ 2024 সাল থেকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 6000 টাকার বদলে 9000 টাকা দেওয়া হবে, এমনই কিন্তু তথ্য দৈনিক পত্রিকাগুলোতে উঠে আসছে। আজকের এই ভিডিও থেকে সেটা নিয়ে আমরা জানব এবং ইতিমধ্যে আপনারা জেনে গেছেন 16তম কিস্তির টাকা দেওয়ার আগে 45 দিনের ভিলেজ ক্যাম্প একটি হচ্ছে, যেটা কিন্তু স্যাচুরেশন ক্যাম্প। আমি আগেই জেনেছিলাম পিএম কিষাণের স্পেশাল ক্যাম্প হচ্ছে 45 দিনের, যেটা কিন্তু 1 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত চলবে 2024 সাল পর্যন্ত। অর্থাৎ যারা নতুন আবেদন করতে চাইছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনায়, তারা তাদের নিজের যে কৃষি অফিস রয়েছে সেখানে গিয়ে পিএম কিষাণের নাম নথিভুক্ত করতে পারেন। তো চলুন আপাতত আমরা জেনে নিই পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 6000 টাকার বদলে 9000 টাকা দেবে, এটা নিয়ে আসলে দৈনিক পত্রিকাতে কি বলা হয়েছে। তো ভিডিওটি আশা করব শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে পিএম কিষাণ যোজনা এবার 6000 টাকার বদলে 9000 টাকা পাবেন কৃষকরা, ফসল নষ্ট হলেও মিলবে টাকা। নতুন বছরে পিএম কিষাণ যোজনার আওতায় থাকা কৃষকদের বড় উপহার দিতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। কৃষি ক্ষেত্রকে আরও মজবুত করতে এবং কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য 2024 সালে একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার 6000 টাকার বদলে 9000 টাকা পাবেন কৃষকরা। এর পাশাপাশি মিলবে ফসলের বীমার সুবিধা। জানা যাচ্ছে যে আগামী বাজেটে অর্থাৎ 2024 সালের কৃষিক্ষেত্রের যে বাজেট, সেই বাজেটে কৃষিক্ষেত্রের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করতে চলেছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রত্যেক কৃষককে বছরে 6000 টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। এই ফেব্রুয়ারিতে এই যোজনায় 5 বছর পূর্ণ হতে চলেছে। আগামী 5 বছরের জন্য কৃষকদের আয় 50% বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকার 2024-25 বাজেটে কৃষিক্ষেত্রের জন্য প্রায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা 6000 টাকা থেকে বাড়িয়ে 9000 টাকা করা হতে পারে। অর্থাৎ প্রতি মাসে কৃষকরা 500 টাকার বদলে প্রতি মাসে এবার থেকে 750 টাকা করে তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন দেশের সকল কৃষকরা। এর পাশাপাশি কৃষকদের কথা মাথায় রেখে ফসল বীমা যোজনাও বেশ কিছু বদল করা হচ্ছে। 2016 সালে চালু হওয়া এই যোজনার আওতায় অত্যন্ত কম প্রিমিয়ামে কৃষকদের ফসলের বীমা দেওয়া হয়। প্রিমিয়ামের মাত্র 1.5% থেকে 5% কৃষকদের দিতে হয়, বাকি প্রিমিয়াম সরকারের তরফে দেওয়া হয়। এবারের বাজেটে 30%-এর বেশি টাকা বরাদ্দ করা হতে পারে, তবে এখনও এই বিষয়ে কোনো জানানো যায়নি যে 1 ফেব্রুয়ারি হওয়া পর্যন্ত অন্তর্বর্তী বাজেটে এই টাকা বরাদ্দ হবে না জুলাই মাসে পূর্ণ বাজেটে এই সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদেরকে 3টা কিস্তিতে 2000 টাকা করে 6000 টাকা করে দেওয়া হতো, কিন্তু 2024-25 অর্থবর্ষে 24-25 বাজেটে কেন্দ্র সরকার একটি পদক্ষেপ নিতে চলেছে, যেটা কিন্তু কৃষকরা, ক্ষুদ্র যে সমস্ত কৃষকরা তারা লাভবান হবে। তাদেরকে 6000 টাকার বদলে 9000 টাকা দেওয়া হবে এবং ফসল বীমা যোজনায় তাদের যে 1.5% ছিল প্রিমিয়াম, সেটা 5% কৃষকরা দিত। কিন্তু এবারের বাজেটে 30%-এর বেশি টাকা বরাদ্দ করা হতে পারে, তবে এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো জানানো যায়নি যে ফেব্রুয়ারিতেই হওয়া অন্তর্বর্তী বাজেটে এই টাকা বরাদ্দ হবে না জুলাই মাসে পূর্ণ বাজেটে এই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু সম্ভাব্য একটি আপডেট যেটা উঠে আসছে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 6000 টাকার বদলে কৃষকদেরকে 9000 টাকা দেবে, যাতে তারা লাভবান হয় এবং 50% তাদের আয় বৃদ্ধি করতে কিন্তু এই পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। এবং ফসল বীমা যোজনায়ও কিন্তু বিরাট বড় পদক্ষেপ আনতে চলেছে। আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি 2024-25 বাজেটে কৃষিক্ষেত্রের জন্য প্রায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তো যদি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের কাজে এসে থাকে, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার আগে আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।